আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফ্যামিলি কার্ড নিয়ে। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার কর্তৃক আগে একটা ঘোষণা করেছিল যে তারা যদি নির্বাচনে ক্ষমতায় যায় তাহলে সাধারণ জনগণকে ফ্যামিলি কার্ড দিবে। আজকে আমরা এটাই জানবো যে এই ফ্যামিলি কার্ডটা নিতে গেলে আপনার কি, কি লাগবে এবং আপনাকে কি দিতে হবে? মানে আপনি যে ফ্যামিলি কার্ডটা নেবেন, এই ফ্যামিলি কার্ডটা আপনি কিসের মাধ্যমে পাবেন বা এগুলো আপনারা কোথায় পাবেন? সো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো ফ্যামিলি কার্ডের সুবিধা কি? এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সহায়তা এই অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের সহায়তার পরিমাণ অনেক বেশি হবে। একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এর ফলে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্থতা কমবে। প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সবার মাঝে বিতরণ করা হবে। আপনি যদি এই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনার কি, কি লাগবে চলুন জেনে নিই। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে ওই ভোটার আইডি কার্ডটা লাগবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অর্থাৎ আপনার যে ছবিটা আছে ওটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর ৩ নম্বরে যেটি লাগবে সেটি হলো একটি সচল মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার যে একটা আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে, মানে আপনার যে নাম্বারটা আপনি ব্যবহার করেন এবং ভবিষ্যতে যে নাম্বারটা চলমান থাকবে ওই রকম একটা নাম্বার লাগবে। এখন আপনারা ওই আবেদনটা কোথায় করবেন? ফ্যামিলি কার্ড চালুর অবস্থায় এটা কিন্তু খুব অল্প সংখ্যক কয়েকটা জায়গায় চালু করা হবে। এখনো এই যে বিষয়টা আছে যে কোথায়, কোথায় চালু করা হবে সেটা এখনো তারা প্রকাশ করেনি। কিন্তু প্রথম কয়েকটা এলাকাতে এটা বিতরণ করা হবে এবং সেবা দেখার পর পরবর্তীতে বাংলাদেশের সব জায়গায় এটা দেওয়া হবে। এবং এই কার্ডটার আবেদন করার জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম গ্রহণ করতে হবে এবং ওই আবেদন গ্রহণ করার পর আপনাকে ওগুলা ফিল আপ করে আবারও তাদের কাছে জমা দিয়ে দিতে হবে। তখনই কিন্তু আপনি এই যে কার্ডটা আছে ওই কার্ডটার জন্য কিন্তু আবেদন আপনি করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে এই ফ্যামিলি কার্ডের বৈশিষ্ট্যসমূহ কি, কি এবং এই ফ্যামিলি কার্ডটা পেতে আপনাদেরকে কি, কি থাকতে হবে। এই ফ্যামিলি কার্ড নিয়ে অবশ্যই আরো ভিডিও আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।